তিলোত্তমা কলকাতার বুকেই এখন ভারতের সবচেয়ে গতিশীল ও আধুনিক পরিবহন বিপ্লবটি ঘটছে। 2025 সালের অগস্টে ভারতের প্রথম নদীগর্ভস্থ মেট্রো এবং নোয়াপাড়া বিমানবন্দর লাইন চালু হওয়ার পর 2026 সালের মাঝামাঝিতে এসে কলকাতা মেট্রোর মানচিত্রে একের পর এক বড়সড় রদবদল ঘটছে। দীর্ঘদিনের প্রশাসনিক ও কৌশলগত জট কাটিয়ে এবার শহরের পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব অংশকে একই সুতোয় বাঁধার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আজকের এপিসোডে মেট্রো রেলের কলকাতা এবং রেল বিকাশ নিগম লিমিটেডের সাম্প্রতিকতম কাজের অগ্রগতি, আগামী দিনের পরিকল্পনা, প্রস্তুতি এবং চ্যালেঞ্জগুলোর একটা সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হলো। এই গোটা বিষয়টি জেনে রাখলে আগামী দিনে আপনাদের জন্য প্রশ্ন করা হবে আরও সহজ, কারণ প্রত্যেকটি ডেভেলপমেন্টের দিকে নজর আমাদের। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমত রয়েছে অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত। নিউ গড়িয়া কবি সুভাষ থেকে সল্টলেক সেক্টর 5 হয়ে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত 32 কিলোমিটারের এই লাইনটি কলকাতার অন্যতম লাইফলাইন হতে চলেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী এই রুটের সবচেয়ে বড় কাঁটা ছিল ইএম বাইপাসের অতি ব্যস্ত চিংড়িঘাটা ক্রসিং। গত মে মাসে কলকাতা ট্রাফিক পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের গ্রিন সিগন্যাল মেলার পর আরভিএনএল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করেছে। 31 থেকে 18 এবং 31 থেকে 19 নম্বর পিলারের মাঝের ভায়াডাক্ট তৈরির জন্য 120 ঘন্টা ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা মাত্র 115 ঘন্টার রেকর্ডেড সময়ে কাজ সম্পন্ন করে নজির গড়েছেন। অন্যদিকে ভিআইপি রোডের একটি সেকশনেও কিন্তু কিছুদিন কাজ বন্ধ ছিল অনুমতির অভাবে, সেখানেও এখন পুরো দমে কাজ চলছে। কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ ডেডলাইন অনুযায়ী 2026 সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র অরেঞ্জ লাইনটি সম্পূর্ণ বাণিজ্যিক অপারেশনের জন্য খুলে দেওয়া হতে পারে। এটি চালু হলে ব্লু, গ্রিন এবং অরেঞ্জ লাইনের সমন্বয়ে কলকাতার বুকে একটি বিশালাকার কানেক্টিভিটি পুল তৈরি হবে। এখন সেটা সত্যি দেখার বিষয়। অন্যদিকে ইয়েলো লাইন বিমানবন্দর থেকে বারাসাত রুট। ইয়েলো লাইনের প্রথম পর্ব অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট ও যশোর রোড হয়ে বিমানবন্দর পর্যন্ত অংশটি ইতিমধ্যেই সফলভাবে চালু হয়েছে। এখন নজর দ্বিতীয় ও তৃতীয় পর্বের দিকে। সর্বশেষ আপডেট অনুযায়ী বিমানবন্দরের থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশে কাজ দ্রুত এগোচ্ছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে বিরাটি স্টেশনের সয়েল স্টেবিলাইজেশন এবং ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে। বিমানবন্দর চত্বরের উত্তর প্রান্ত থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মাটি তলা দিয়ে সুড়ঙ্গ তৈরির জন্য দুটি বড় টানেল বোরিং মেশিন প্রস্তুত করা হচ্ছে। মাইকেলনগর ডিপোর জন্য নিচু জমি ভরাটের কাজ চলছে। এই রুটে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। বিমান ওঠানামার এয়ার স্পেস বা ফানেল জোনের সুরক্ষার্থে নিউ ব্যারাকপুর স্টেশনের নকশায় বদল এনে সেটিকে মাটির আরও গভীরে নিয়ে যেতে হয়েছে। নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত অংশে এখনও জট কাটেনি। এই রুটে প্রায় 1200-রও বেশি বেআইনি ঝুপড়ি বা কাঠামো রয়েছে, যা উচ্ছেদ বা পুনর্বাসন না করা পর্যন্ত মাটির তলার কাজ শুরু করা যাচ্ছে না। এছাড়া বিরাটি এলাকায় বহু বছরের পুরনো ওয়াটার পাইপলাইন স্থানান্তরের জটিলতাও রয়েছে। এরপর পিঙ্ক লাইন বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত। বিটি রোডের নিত্যযাত্রীদের জন্য 16 বছর পর এটি 2026 সালের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। রেলমন্ত্রী থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে ব্যারাকপুর 12.5 কিলোমিটারের এই এলিভেটেড রুটের শিলান্যাস করেছিলেন, কিন্তু তারপর থেকে প্রকল্পটি পুরোপুরি হিমঘরে চলে গিয়েছিল। সর্বশেষ আপডেট অনুযায়ী গত 25 মে 2026-এ আরভিএনএল এবং কলকাতা পুরসভার শীর্ষ কর্তাদের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক হয়। রেল বোর্ডের নতুন নির্দেশের পর এই থমকে থাকা প্রজেক্টটিকে পুনরুজ্জীবিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রয়েছে কিছু চ্যালেঞ্জও। বিটি রোডের মাঝখান দিয়ে পল্টা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে টালা জলাধার পর্যন্ত কলকাতার মূল পানীয় জল সরবরাহে 42 ইঞ্চি এবং 60 ইঞ্চি ব্যাসের দুটো বিশাল পাইপলাইন রয়েছে। প্রতিদিন 240 মিলিয়ন গ্যালন জল এই পাইপ দিয়ে যায়, যাতে সামান্যতম ফাটল ধরলে গোটা উত্তর ও মধ্য কলকাতা জলহীন হয়ে পড়বে।
মেট্রোর পিলার বা পিয়ার তৈরি করতে গেলে এই পাইপলাইন সরাতেই হবে। আরভিএনএল এবং কেএমসি যৌথভাবে এমন একটি ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট তৈরি করছে যাতে জল সরবরাহ বিঘ্নিত না করে পাইপলাইন দুটিকে সামান্য পাশে সরিয়ে মেট্রোর পিলার বসানো যায়। এই জট কাটাতে বিটি রোড সংলগ্ন ডানলপ, সোদপুর, টিটাগড় ও ব্যারাকপুর আবাসন এবং রিয়েল এস্টেট মার্কেটে এক ধাক্কায় ব্যাপক জোয়ার এসেছে। 2026-27 সালের ভিশন অনুযায়ী কলকাতা মেট্রো 2026 সালের শেষ নাগাদ তারা পুরো নেটওয়ার্ককে প্রায় 130 কিলোমিটারে নিয়ে যেতে বদ্ধপরিকর। এর মধ্যে 19 কিলোমিটার নতুন লাইন 2026-এর মধ্যেই যুক্ত হচ্ছে। এছাড়া রেল মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ সমীক্ষায় বেশ কিছু নতুন রুটের রূপরেখা তৈরি হচ্ছে। যেমন সল্টলেক সেক্টর 5 থেকে গ্রিন লাইনটিকে হালতু পার হয়ে কেষ্টপুর, বাগুইয়াটি আর ভিআইপি রোডের তেঘরিয়া পর্যন্ত সম্প্রসারণের কাজ পরিকল্পনা স্তরে রয়েছে, যা অরেঞ্জ লাইনের সাথে যুক্ত হবে। এছাড়া মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলার পর 2026-এর লক্ষ্য হল মমিনপুর ও খিদিরপুর হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলার সুড়ঙ্গ তৈরির কাজ দ্রুত শেষ করা। এই সুড়ঙ্গটি সম্পূর্ণ হলে জোকা সরাসরি ময়দান ও সেন্ট্রাল কলকাতার সাথে জুড়ে যাবে। এছাড়া কলকাতার কয়েকটি ঐতিহ্যবাহী কিছু বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুটকে সংস্কার করে সেগুলির জায়গায় লাইট রেল বা মেট্রো নিয়েও চালানো যায় কিনা তা নিয়ে 2026 সালের বাজেটে প্রাথমিক সমীক্ষার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বিষয়টির দিকে আমাদের চোখ নিশ্চয়ই থাকবে। সব মিলিয়ে 2026 সালের এই মে জুন মাসে এসে স্পষ্ট যে কলকাতা মেট্রো আর কেবল উত্তর দক্ষিণের একটি লাইনে সীমাবদ্ধ নেই। চিড়িয়াহাটা জট খোলার পর অরেঞ্জ লাইন চালুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অন্যদিকে ব্যারাকপুর ও বারাসাত রুটের নতুন প্রশাসনিক তৎপরতা উত্তর শহরতলির কোটি কোটি মানুষের মনে নতুন আশার আলো জাগিয়েছে। প্রকৌশলগত চ্যালেঞ্জ কঠিন হলেও কেন্দ্র ও রাজ্যের বর্তমান সমন্বয়ী মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে কলকাতার যাতায়াত ব্যবস্থা খুব শিগগিরই এক বৈপ্লবিক রূপ নিতে চলেছে। এখন সবকিছুর উত্তর শুধুমাত্র সময় দেবে, আর সেই সময়ের দিকে রয়েছে আমাদের চোখ। আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায় এই রকমের সমস্ত ডেভেলপমেন্টের আপডেটের জন্য। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনারা খবর পান। বলো কি জানতে চাও।